দীর্ঘ 2 দশক পর আবারও মুখোমুখি হলো বাংলাদেশ ও পাকিস্তান। দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে অনুষ্ঠিত হলো নবম যৌথ অর্থনৈতিক কমিশন জেইসি বৈঠক। সোমবার রাজধানীর আগারগাঁওয়ের পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে দুই দেশের সম্পর্কের নতুন দিগন্ত খুলে দিল। বৈঠকে বাংলাদেশি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ এবং পাকিস্তানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক। প্রায় 3 ঘণ্টা ব্যাপী এ বৈঠকে উভয় দেশের 29 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠকে কৃষি গবেষণা, হালাল ফুড, তথ্য প্রযুক্তি, নৌ পরিবহন সহ একাধিক খাতে সহযোগিতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়। আলোচনায় উঠে আসে বেশ কিছু সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনাও। ঢাকার পক্ষ থেকে পাকিস্তানের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার চাওয়া হয়, বিশেষ করে তৈরি পোশাক, ওষুধ ও পাটজাত পণ্যের জন্য। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ বলেন, আমরা দুই দেশের মধ্যে নৌ ও আকাশপথের যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেছি। পাশাপাশি সার্ককে পুনর্জীবিত করার উদ্যোগ নিয়েও মতবিনিময় হয়েছে।